যেদিন তোমার বুয়াস পড়বে ভাটি ওরে সঙ্গী হবে বাঁশের লাঠি। যেদিন তোমার বুয়াস পড়বে ভাটি ওরে সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে মুরব্বি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, ওরে বল কমিবে হাতে পাই, ওরে পেশার মাথা ঘুরাই। আছে না নাই ভাই? কথাটা বুঝতে পারছেন না বুঝি? আবার বলি, ওরে বল কমিবে হাতে পাই, পেশার মাথা ঘুরাই। আছে না নাই? ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ওরে দিবে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের আগুনে। শিশুকাল হয়ে পার হইয়া যৌবন এলো, কতজনে ফল পাইল এ কেহ নাহি পারে তোমার সনে। যুবক রে কেহ নাহি পারে তোমার সনে। আবার 40 বছর হইলে পারে কলকাম যাই ধরবে জঙ্কার। ওরে জঙ্ঘুরিবে, ওরে জঙ্ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, দিবে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজখের আগুনে। তাই বাহাদুরি ভাই করিও না, একদিন বাঁশের লাঠি সঙ্গী হয়ে যাবে। আমার নবীর আদর্শে আদর্শিত হও রে বাবা। হাদিস আর কয়টা পড়ি বাবাজি, সুর তো শোনাবো। আব্বাজান হাদিস মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটা কিতাব বাবা। ওই কিতাবে একটা হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার নবীজি বলছেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নাই রে বাবা, আমার নূর নবীজির কথা মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এ মুসলমান, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা। আন আবি যার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীজি বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শুনো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বাবাজি, যারা বলেন নবী আমাদের মতো মানুষ, এই ব্যক্তিগুলাই বিনা ভুলে লুকমা দিয়েছিল নামাজের ভিতরে। এই ব্যক্তিগুলাই বিনা ভুলে লুকমা দিয়েছিল নামাজের ভিতরে। ও মুসলমান ভাই, ও আমার কালেমার ভাই, বাইরে মাস্তানি করিও না। আমি আমার বাপের কথা বলছি না ভাই, আমার মায়ের কথা বলছি না, আমার হুজুরের কথা বলছি না। এখানে আমাদের সবার চাইতে মাথার তাজ হলো বাবাজি আলী হুসাইন হুজুর রে বাবা, ওনার কথা বলছি না। আমি যার কথা বলছি তিনি আপনারও নবী, আমারও নবী, সারাকুল কায়নাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, মাদ্রাসাতে ওই মৌলবিও পড়াই, ই মৌলবিও পড়াই, আলী হোসেন হুজুরও পড়াই, ওই মৌলবিও পড়াই। কি পড়াই? আলহামদুলিল্লাহি রব্বিল, কি গো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। হুমায়ুন ভাই আমার 500 টাকা দিয়েছে বুড়াগুলি থেকে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। তো বাবাজি, এই মৌলবি পড়াচ্ছে কি? দুই মৌলবি একই জিনিস পড়াচ্ছে, যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, তামাম জাহানের রব। দুই মৌলবি কিন্তু একই ব্যাখ্যা করছে। এ মৌলবি একই ব্যাখ্যা, ও মৌলবিও একই ব্যাখ্যা,
কিন্তু বাবাজি এখানে তুমি ব্যাখ্যাটা একই করলা, আর এক জায়গায় আল্লাহ আমার নবীকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো করে একটু বুঝেন ভাই কথাটা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়েছে, তামাম জাহানকে বোঝানো হয়েছে আলামিন শব্দ দ্বারা। তো আলামিন শব্দ দ্বারা যদি তামাম জাহানকে বোঝানো হয়, তো নবীকে যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আলামিনের ব্যাখ্যা আর এই আলামিনের ব্যাখ্যা আলাদা আছে নাকি বাপ? আমার আল্লাহ যেমনি ভাবে তামাম জাহানের জন্য রব, অমনি ভাবে আপনার নবী আমার নবী তামাম জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ড্যাড ব্যাটারি ছলি মদ্দির ফুলা কলি মদ্দি শুধু নবীকে ছোট করার জন্য মানুষের সাথে বাবা যে সমাজে ফেতনা বাঁধায়। আজ এই অসুখ সারতে সারতে আমরা ব্যস্ত। আজ আপনাদেরকে নামাজের বায়ান করে শোনাবো, কোরআন আপনাদেরকে নামাজের বায়ান শোনাবো, জাহান্নামের বায়ানও শোনাবো। এগুলা থেকে আমরা কেন পারছি না ওই জায়গাতে আগাতে? আসলে আমাদের অসুখ তো ভালো হয়নি, আর অসুখ যদি ভালো না হয় ভিটামিনে কাজ হবে ভাই? এই যুবক ভাইরা কথা বলেন, ভিটামিনে কাজ হবে? আগে অসুখ সারতে হবে, তারপরে ভিটামিনে যেতে হবে। তাহলে এখানেও দেখলেন আমার আল্লাহ আমার নবীকে কত বড় শান দিয়েছে, আর এরা বলে নবী আমাদের মতো মানুষ। বলেন ভাই, কিছু বলছেন ভাই? আমি দোয়া করে নামবো ইনশাল্লাহ ভাই, আমি দোয়া করি নামবো। হ্যাঁ বাবাজি, আমি কেবল ওয়াজটা শুরু করছি ভাই আমার সোনা, বাবাজি আমার সোনা মানিকের। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে কোরআন ও হাদিস, এবং কোরআন ও হাদিস থেকে যেগুলা বলেছি সব কটা কথা আমি কোরআন হাদিস থেকে বলেছি না বলিনি গো ভাই? একবার হক কথা বলতে হবে ভাই। নিজের তরফ থেকে একটা বানায়া কথা আমি কিন্তু বলিনি, সবগুলা কোরআন হাদিস থেকে বলছি বাবাজি। আমার নবী যা দেখে আমরা তা দেখি না, এটা হাদিস থেকে বলেছি আপনাদেরকে। সহি বুখারী হাদিসের নাম শুনেছেন? বুখারী শরীফের নাম সহি বুখারীতে একটা হাদিস আছে, আন তারিক ইবনে সিহাবিন ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা ফাআখবারনা আন বাদিল খলকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাসিলাহুম ওয়া আহলুন নারি মানাসিলাহুম। হে বাবাজি, আমার নবীজি বায়ান করছেন কি? আমার নবীজি বায়ান করছে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাসিলাহুম, কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে, এবং কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, সেটাও আমার নবীজি সাহাবাদের বায়ান করে শোনায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি শোনা, দুনিয়ার জমিনে মৌলবীরাই যাবে আগে জাহান্নামে, মৌলবীরাই যাবে আগে জান্নাতে। কি বুঝলেন কথাটা? এর জন্য আমি শের একটা বলে থাকি, বলবো শের আমি বেশি বলতে চাইছি না বাবাজি। শের কি বলে থাকি? ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছে 500 টাকা, আচ্ছা আর একজন দিয়েছে 100 টাকা, আচ্ছা ঠিক আছে। শেরটা কি বলি? ওরা এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না। নিজের বউকে থিয়ে অন্যজনের সাথে প্রেম করে না ভাই? আছে না সমাজে? হ্যাঁ, তাই বলছে কবি, ওরে কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা, কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা,
লোভে ভক্তি কম্বকেরা দুজখে ঠিকানা, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান। সমাজে ঘটছে না, ঘটছে না গো? হ্যাঁ, দেখেন মিলিয়ে দেখেন, সবগুলা হাদিস কোরআন মোতাবিক হয়ে যাবে। ওরে কিয়ামতের ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না। দেশে আইবর কতুইঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আইবর কতুইঠা যাবে, এই ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে রাস্তাঘাটে রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও মুসলমান, আজ আমার একটা বাপদক্ষী মানুষ যারা এখানে বসে আছেন গো, এই বাপদক্ষী মানুষগুলা যদি একটা বাবা ফতুয়া জানার দরকার হয়েছে, ভালো মৌলবি খুঁজে পাননি, আজকে ঘরে ঘরে বাবাজি মৌলবি, আজ ঘরে ঘরে ফতুয়া জারি। ও মুসলমান, মৌলবি মাদ্রাসাতে একদিনও পড়লো না, একটা জেনারেল শিক্ষিত ছেলে ফতুয়া দিয়ে বেড়ায়, আছে না নাই সমাজে? ও মুসলমান ভাইয়েরা, আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও রে ভাই। আজকে তাইজুল ইসলাম যদি মনে করে যে তাইজুলের মতন বক্তা কেউ নাই, তাইজুলের মতন বক্তা কেউ হতে পারবে না, না রে ভাই না। এই অহংকার করার কারণে আমার আমল বরবাদ হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, আমার নবীর আদর্শের কেমন সুন্দর আদর্শ, আমার নবীজির আদর্শতে কোনো ভুল নাই বাবা। আজকে আপনি কিভাবে নামাজ পড়বেন, আপনার নবীর আদর্শতে আছে রে বাবা। আজকে আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আলেমের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান যুবক, নওজোয়ান ভাই, কালেমার ভাই, আজকে তুমি মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করবা, তাতে নবীজির আদর্শ আছে। ও মুসলমান যুবক রে, ও আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা আপনি দুনিয়াতে কেমন ভাবে চলবেন, তাতে নবীজির আদর্শ আছে। আজকে কেমন আপনি পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবা চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে বাপ, সুন্নাতি চুল কাটা আছে, কিন্তু আপনার ঘরের সন্তান সেলুনে যাওয়ার পরে ওই সেলুন বুঝেন তো আপনারা, সেলুন নাপিতের কাছে যাই বলছে আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে মন হ্যামসাম মনে করে। তোর হ্যামসাম বাইরে করবে, কবর যা, শুধু বাঁশের লাঠি রেডি। আচ্ছা ঠিক আছে বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, ও যুবকেরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা জিনিস ধরে দিয়ে সুর করে ওয়াজ দিব। বাবাজি, বালির ঘাটে একটা বাস উল্টাল ছিল, মনে পড়ে বাবু ভাই? ওই বালির ঘাটে মনে হয় আমার এই যে সাদা রুমাল পড়ে আছে, এই বাবজির মতনই মনে হয় এত বয়সের, এই বয়সের লোক শুধু ছিল, যুবকও ছিল না, শিশুও ছিল না, মহিলাও ছিল না, শুধু ওই বয়সের বুড়িয়া গেলানি ছিল নাকি? কি গো বাবু ভাই, ওই বয়সের ছিল শুধু নাকি? হ্যাঁ, সব রকম ছিল, শিশুও ছিল, নারীও ছিল, যুবক ছিল, যুবতী ছিল, বৃদ্ধ মানুষ ছিল, সবাই যে বালির ঘাটের পানির ভিতরে। তাই ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আপনাকে বলবো, বলেন আপনাদের গোরস্থান ময়দানে আমরা যদি এখন দেখতে যাই, 5 বছর বয়সের নিচে এরকম বাচ্চার কবর আপনাদের গোরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, এই আমার বাবু ভাইয়ের মতন এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আমার এই যে সাদা দাড়িওয়ালা মানুষটা বাবজি, ও যে সাদা দাড়িওয়ালা বাবজি, অনেক সাদা দাড়িওয়ালা মানুষ যারা বসে আছে, এই আমার বাপদক্ষী মানুষ যারা 60, 70, 80 বছর বয়সের মানুষ, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো
সিরিয়াল নাই রে যুবক। ও যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, তোমাদের পা দুখানা আগায়া দাও রে যুবক। তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। দিলখানা একটু নরম করে দিবা রে বাবা। কেউ এদিকে ওদিকে তাকাতাকি আর করিও না বাবা। ও সোনা মানিক, একটা বার দিলখানা নরম করে দিয়া মনোযোগটা লাগাও রে বাবা। আমি আপনাদেরকে বলবো, আপনার আমার কালেমার ভাই, আপনার আমার মুসলমান ভাই, এখানে কেউ আমার দুশ্মন নাই রে বাবা। আমিও কারো দুশ্মন না, আপনারা আমার দুশ্মন না। আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও রে যুবক। গুনহা নিয়া কবরে যায় না রে যুবক, গুনহা নিয়া কবরে যায় না রে ভাইয়া। ও যুবক ভাই, নওজোয়ান, আজ তোমার মতন যুবক কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায় ভাই, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা। আমার আল্লাহ পাকের বান্দার অভাব নাই রে ভাই, তুমি কেন পারবা না রে যুবক ভাই? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক সেবিক ভলেন্টিয়ারের কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? কত সেবিককে দেখলাম নবীর সুন্নাত ছেড়ে দিয়েছে বাবা, পুলিশের সঙ্গে রাত কাটাই, পুলিশের সঙ্গে দিন চালাই, এরপরও নবীর সুন্নাতের দাড়িটা রাখিয়ে দিয়েছে, কিন্তু তুমি দাড়ি রাখতে রাজি না। যুবক রে, পা দুখানা যদি আগায়া দাও, পায়ে হাত দিয়া বলি রে ভাই, এই সুন্নাত রাখার কারণে আমাদের সম্মান কমে না রে বাবা, আমাদের ইজ্জত কমে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো, আজ আপনাদের এখানে মেহমান হয়ে এসেছি, বলেন মনে আজ বাবু ভাই হলো ক্যাশিয়ার এই মসজিদের বাপ, মনে হয় এই কমিটিরা, এই বক্তা 3টাকে মনে হয় 3 দিনকার ফ্রিজে থাকা খাবারটা দিবে নাকি গো? হ্যাঁ সোনা মানিক রে, ও যুবক ভাইয়েরা, না রে ভাই না, টাটকা খাবার তো দিবে, এর মধ্যে যেগুলা ভালো ভালো মাংস ওগুলা উঠায়া দিবে। হুজুর আর একটা খান, এই সম্মান বাবাজি আমার নবীর সুন্নাতের কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও আমার কালেমার ভাই, আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও। আমার নবীজি কত সুন্দর আদর্শ রে বাবা। আমার নবীর কাছে কিছু বেদুইন এসেছে বাবা মেহমান হয়ে। এ মুসলমান, আজকে তোমার ব্যবহার কি? আজ তুমি বলছো আমি সেই নবীর আদর্শ মানি, সেই নবীকে মানি, আমরা কি জাহান্নামে যাওয়ার লেগে নামাজ পড়ি নাকি? আপনি জান যেই মসজিদে আমাকে এরকম অপমানিত করার চেষ্টা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একদিন তাদেরকে কিয়ামতের দিন কৈফিয়ত দিতেই হবে। যারা যারা এটাতে বাবাজি সহমত করেছে তাদেরকে একদিন কিয়ামতের দিন, সেদিন কিন্তু কেউ পাছাতে পারবে না। লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। মহারাগে রাগান্বিত হয়ে আমার আল্লাহ থাকবে। আমার আল্লাহ বলবে আজকার বাহাদুরি, আল্লাহর গর্জনে জমিন থর করে কাঁপবে। শোনা, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আজকে আমাদের চোখে পানি আসে না, চোখে পানি আসে না, গুনহায় কালবটা পাথর হয়ে গেছে। আব্বা জান, আমার সোনা মানিকেরা, আমার নবীর দরবারে কিছু বেদুইন এসেছে বাবারে মেহমান হইয়া। আসার পরে ও যুবকেরা, নওজোয়ানেরা, মা খালা, শুনে যান ঘটনাটা। আমার নবীর আদর্শ কত সুন্দর রে বাবা। আমার নবীজি সব বাড়িতে একটা করে মেহমান দিয়ে দিলেন, কিন্তু বাবা একটা মেহমানকে কেউ নিল না, একটা মেহমানকে কেউ পছন্দ করলো না। ওই মেহমান
মেহমানটা ছিল বড় পেটুক বাবারে, ওই মেহমানটাকে আমার নবীর বাড়িতে রেখে দিয়েছে বাবা। ও বাবাজি, রাতের বেলাতে আমার নবীর বাড়িতে যা খাবার হয়েছিল বাপ, সমস্ত খাবারগুলা একাই খেয়ে নিয়েছিল। নবীর বাড়িতে যত মানুষ ছিল সবাই ভুখা থেকেছিল রে বাবা। এবার বেশি খাবার খেলে বদহজমি হবে না? হবে না বাবা, বদহজমি হয়ে গেছে। এবার নবীজি যেই ঘরে ওকে বিছানা করে দিয়েছে, যেই ঘরে আরাম করেছে ইহুদি, ওই ঘরের ভিতরে বিছানাতেই বাবা পায়খানা করে ফেলেছে রে বাবা। আমার নবী সকাল বেলায় গিয়ে দেখছে যে আমার মেহমান কেমন আছে, আমার মেহমানটা কেমন আছে একটা বার দেখি। যায় দেখে বাবা ওই বিছানাতে মেহমান নাই, দেখে না পাকে ভর্তি পায়খানা করে ফেলেছে। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার নূর নবী রহমাতাল লিল আলামিন, কত সুন্দর আদর্শ গো। আমার নবীজি বলছেন, আরে আমার মেহমানের কত জানি কষ্ট হয়ে আছে। আমরা হলে আমার গোষ্ঠী সিদ্ধে পাচার করে ফেলতাম। আমাদের ঘরে যদি হতো একটা মেহমান যদি আমাদের ঘরে পায়খানা করে দেয়, তো আর গোষ্ঠীকে বেচবো না গো, আর গোষ্ঠীকে বেঁচে ফেলবো। আর আমার নবী, আপনার নবী বলছে, আরে আমার মেহমান কত কষ্ট পেয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রেন্টু ভাই আমার আর বাপের জন্য ৫,০০০ টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এই আদায় করি করি বাবাজি আমি গলাটা কিন্তু আমার বাবাজি রাঘব বোয়াইলের মতন হয়ে গেছে। এই ৫,০০০ ঠান্ডা না, আমি এখন ৫,০০০ ঠান্ডা চলে গেছে সেই সব বছর। হ্যাঁ, সর্বপ্রথম আসতে হলে ১০,০০০ টাকা আসবে, ১০,০০০ টাকা নিয়ে আসতে হবে। আমি তাইজুল ইসলাম কোনো জায়গায় ৫০ পর্যন্ত বলেছি বাপ, ৬০ পর্যন্ত বলেছি, ৬০-এরও মাল আমি পেয়েছি। ৬০ থেকে শুরু করে নিচে কোনো জায়গায় ৪০, কোনো জায়গায় ৩০, কোনো জায়গায় ২০, কোনো জায়গায় ১০। আপনাদের এই ডিএন কিলাম রামনগর সরকার প্রায় গত রাতে ছিনু, গত রাতে বাবাজি প্রথম হালাতে 10 করে ধরেছি বাপ। সুবহানাল্লাহ, মানুষ মুসলমানেরা যে কত দানশীল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক বাবাজি, ওয়াজ করা, একটু ওয়াজ করে নি, ওয়াজটা করি। তবে বাবাজি আদায়ের পালি আমার নাই, আদায়ের পালি আছে আমার পরের বক্তার। তো আমি একটু ওয়াজ করি। আমার নবীজির আদর্শ কত সুন্দর, আমার নবীজির আদর্শ কত সুন্দর। আমার দয়ার নবী নূর নবী বলছে, আহারে আমার মেহমানের কত কষ্ট হয়েছে। আমরা হলে গালি দিতাম, আমরা হলে তাকে অনেক রকমের ভাষা খারাপ করে গালি দিতাম, কিন্তু মুসলমান ভাই গালি দিয়াটা কবিরা গুনাহ। ওরে মুসলমান, মিথ্যা কথা বলা মুসলমান কবিরা গুনাহ। এই মুখের দ্বারা আর গুনাহ কইরো না রে যুবক, বিপদ করা কবিরা গুনাহ, মানুষের পরনিন্দা করা কবিরা গুনাহ। ও মুসলমান ভাইরা ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরাম, এবার বাবা মেহমান কোথায় গেল? রাতের বেলাতে মেহমান ঘরে ছিল, কোথায় গেল মেহমান? মেহমান যখন বিছানায় পায়খানা করে ফেলেছে বাবা, পায়খানা হয়ে যাওয়ার পর চিন্তা করেছে, আহারে আমি তো নবীজির বিছানাতে পায়খানা করে ফেলেছি, আর এই কথা যদি সকাল বেলায় মানুষ জেনে যায় তাহলে মুসলমানেরও তো দূরের কথা, নবীর সাহাবীরা তো দূরের কথা, আমার যারা সাথী বন্ধু এরা আমাকে মেরে শেষ করে দিবে। এই ভয়ে বাবা ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেছে রে বাবা। অনেক দূর চলে যাওয়ার পর ওই মেহমানের মিদিনের বাবা ইহুদির মনে পড়েছে তার একটা দামি তরবারি আমার নবীজির ঘরে রেখে চলে গেছে বাবা। হে বাবা গো, ওই মেহমানটা ওই তরবারির আশায়, লোভী তরবারি, ওই দামি তরবারি, ওই তরবারি খানা নেবার আশায় আপনার আবার নবীজির কাছে, নবীজির বাড়িতে ফেরত আসছে। নবীজির বাড়িতে যখন ফিরে
আসছে। আসার পরে বাবা নবীজির বাড়িতে চলে আসার পর নজর করে দেখছে গো ওই নাপাক বিছানাগুলা আমার দয়ার নবী নিজ হাতে পরিষ্কার করেছে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি ইহুদি নজর করে দেখে আমার দয়ার নবীজি নিজ হাতে পরিষ্কার করেছে। আর ইহুদি চিন্তা করে আহারে এত সুন্দর মানুষ আমার নাপাকি পরিষ্কার করেছেন, না জানি কেমন মানুষ, একটু পরিচয় করি। পরিচয় দিতে গিয়া আমার নবীজি দেখছে যে রাতের সেই মেহমান বাবা আমার নবীজি একটা ডাক দিয়া বলছেন, মেহমান গো ও ইহুদি তোমার কষ্ট হয়েছে, কেন তুমি আমাকে ডাক দাও নাই? কেন তুমি আমাকে ডাক দাও নাই? কি কারণে আমাকে ডাক দাও নাই? ইহুদি চিন্তা করে দেখে আমার নবীর ব্যথা দেখে, আমার নবীজির ব্যথা দেখে, ইহুদির কষ্টে কষ্ট পাওয়া দেখে ওই ইহুদি বলছে না না, ইনি সাধারণ কোনো মানুষ হতে পারে না, আপনি হলেন নবী, অতএব গো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় নিন। সঙ্গে সঙ্গে বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক নওজোয়ান তরুণেরা রে ভাইয়েরাম, আজকে তুমি এই জলসার মাহফিল তোমার ভালো লাগে না ভাই? শোনা মানিক 1985 সাল 29 মার্চ মাসের 29 তারিখ ছিল বাবা কলকাতার জমিনে সবচাইতে কোর্টের আদালতের নাম কি? হাইকোর্ট আছে না নাই? এ বাবাজি 1985 সালে চন্দ্রমাল চক্রবর্তী একটা মানুষ বাবা, এই চন্দ্রমাল আর বাবাজি আর একজন ব্যক্তি শীতলা সিং, এ বাবাজি দুইজন মিলে কোরআনকে ব্যান্ড করার জন্য রায় দিয়ে মামলা করেছিল বাবা। মামলা যখন করেছিল ওই হাইকোর্টের বাবাজি জজ সাহেব একটার পরে একটা বাবাজি ডেট দিতে দিতে সোনা মানিক রে একটা বেদিন বিদয়ীন একটা বিধর্মী সে রায় দিল, এটা আমাদের সংখ্যালঘুদের ধর্মের কেতাব, এই কেতাবকে এই সম্মানীয় পাক কোরআনকে বান করার মতন আদালতের আইনের এবং সংবিধানের কোন রকমের রায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খারিজ করে দিয়েছিল। ওই 1985 সালে বাবাজি তাদের দুইজনের পেতাত্তা ভর করেছিল 2021 সালে, যার নাম হলো ওয়াসিম রেজভি। ওয়াসিম রেজভি, ওই ওয়াসিম রেজভি বাবাজি উনি ছিলেন শিয়া মুসলিম। কি মুসলিম? শিয়া মুসলিম। তবে এখন ধর্ম পাল্টিয়ে হিন্দু ধর্ম বাবাজি গ্রহণ করেছে। আপনার শিয়া মুসলিম থেকে শিয়া মুসলমানেরাও কিন্তু আসল মুসলমান না বাবা, ওরা বাবাজি আলাদা একটা মুসলমান। কিন্তু বাবা রে ওটাও আমার নবীর দল না, হযরত আলীর দল না, ওটাও বাবা উমারে ফারুকের দল না, ওটাও আপনার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল না, ওটাও বাতিল দল। ওই শিয়া মুসলিম ওয়াসিম রেজভির উপরে পেতাত্তা ভর করলো 1985 সালের আপনার দুজনের পেতাত্তা ভর করলো। 2021 সালে বলেন আপনাদের মনে আছে কিনা 2021 সালে 26টা কোরআনের আয়াতের উপরে মামলা করেছিল কিনা মনে পড়ে? হ্যাঁ মুসলমান যুবক রে, এই কোরআনকে বাতিল করতে গিয়া, এই কোরআনকে বাবাজি বাতিল করতে গিয়া যারা বাতিল করতে চেয়েছিল তারা বাতিল হয়ে গেছে, কোরআন বাতিল হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আদালতের বাবাজি সবচাইতে উন্নত মানের ভারতবর্ষের যেটা আদালত, সেই আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। সেই আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। ওই সুপ্রিম কোর্টের কাছে যখন আদালতের জজ সাহেবের কাছে যখন মামলা গিয়ে হাজির হলো, ওয়াসিম রেজভির নামে রায় দিয়েছিল কি জানেন? যে এটা মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা মুসলমানদের পাক কালাম।